আমাদের আমাদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং 1টা পর্যন্ত ভোট চলবে। তারপরে হচ্ছে 1 ঘন্টা জুমার নামাজের বিরতির পরে 2টা থেকে আমাদের 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সেই সময়ের মধ্যে যদি ভোট মানে সেই টাইমের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট কোনো হচ্ছে প্রার্থী বা কোনো হচ্ছে ভোটার যদি কেন্দ্রে থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভোট দিব। আর হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি, নির্বাচন কমিশন প্রস্তুত আছে ভোট গ্রহণ করার জন্য। আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন, সেখানে বলেছেন হচ্ছে যে মনোয়ার হোসেন ডিপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো প্রার্থী কোন ভোটারকে যদি টাকা করে না অর্থ করে যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়া বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেটাই হচ্ছে 2 এবং 3 ধারা আচরণবিধি 3 ধারা লঙ্ঘন। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি পাঞ্জাব ব্যাংক টাকা দেওয়ার অফার করছে শিল্পীদের, আর সেটা আমরা এখনো অভিযোগ পাইনি। আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই দিয়েছি। আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে। ওকে, ধন্যবাদ। 6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই 100% প্রভাব মুক্ত হবে। শিল্পী সমিতির বর্তমান যে কার্যালয়টা আছে যেটাতে নির্বাচন কমিশনার বসে, সেখানে আমরা বহিরাগতদের বেশ আনাগত দেখতে পাচ্ছি। কালকে থেকে থাকবে এটা সিকিউরিটির ব্যাপার, এটা যারা গেটের দায়িত্ব আছে সেটা এফডিসি কর্তৃপক্ষ। আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নেই, তো সেখান থেকে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে, ওটা আমাদের কাজ না। এবং সাংবাদিকদের সাথেও তো আচরণ খারাপ করা হচ্ছে, শিল্পী সমিতির ভিতরে সেটা একজন পর্যবেক্ষক করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা, এতগুলো লোকজন এখানে সবাই আজকে ব্যতিব্যস্ত। এখন আমি মনে করি যে এটা হয়তো নিহাত আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি। আমি চাইবো যে এই কালকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব। সেই অর্থে আপনারা এই ভুল বোঝাবুঝি গুলো আপনারা এগুলা হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে সাংবাদিক তো আমরা কাটি দিয়ে দিচ্ছি, সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আটকে দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা হচ্ছে যে 4 এফডিসি ঘিরে ফেলা হচ্ছে, পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট, যেটা মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা করি লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট বা ভোট দেওয়ার জন্য হচ্ছে প্রেশার দেওয়া, এই সবকিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। হ্যাঁ, সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই, সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য
তাদের কাজ তারা করে যাবে। সর্বশেষ যে শেষ করে দিলেন সেটা তো আপনি দেখলাম ভিতরে ঢুকানো হচ্ছে, ওখানে কি ক্যামেরা দিয়ে বাইরে মনিটরিং করা যাবে? হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নিবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন, দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে দুটো স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত। প্রশ্ন আর কোনো